হাই। সেই দিন সৃজিতা কমেন্ট করে বলেছিল, দিদি অনেক দিন হলো কোনো জুয়েলারির ভিডিও দেখছি না। আসলে কি বলতো, আমি তো জুয়েলারি তেমন বানাই না, তাই ভিডিওও দিতে পারি না। তার আগে তোমাদের কাছে আমার সরি বলার আছে। তো সরিটা এই বিষয়ে, আমি জুন মাসে পয়েন্ট হিসেবে যে গিফটটা দেওয়ার প্ল্যানিং করেছিলাম, সেটা যে পেয়েছে আমি কিন্তু নাম ঘোষণা করিনি। তার অন্যতম কারণ হলো, অলরেডি সামনে 2 মাসে আমার গিফটগুলো পেন্ডিং হয়ে পড়েছিল। একাজে আমি তাদেরকেই দিয়ে উঠতে পারছিলাম না, আর আমার নিজেরও খারাপ লাগছিল। কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই জুয়েলারিটাতে আমি স্টোনগুলো বসাচ্ছিলাম, আর ইয়ারিংটা এমন হবে। আরেকজনকে আমি দিয়েছিলাম পলাশের চোকর, এই যে পলাশ দেখতে পাচ্ছ। আর যদিও আমার চোকরটার থেকে বেশি পছন্দের ওইটা। আমার কাছে এই জুয়েলারিগুলো পাঠানোর কোনো বক্স থাকে না। আমি কি করি, এই ধরনের যে লাইটের বক্সগুলো হয়, এই বক্সগুলোর ভেতরে খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠাই, যাতে জুয়েলারিটা না নষ্ট হয়। আর এই যে পেপারগুলো, এইগুলো তো আমরা অনলাইনে অর্ডার করলেই তার সাথে আসে, আর ওইগুলো আমি ফেলে না দিয়ে গুছিয়ে রেখে দিই, যাতে তোমাদেরকে আমি পাঠাতে পারি আর জুয়েলারিটা অক্ষত থাকে। আসলে আমার বিজনেসের বেশিরভাগ জিনিসগুলো কি বলতো, আমার বাপি বাড়ি থেকে এনে দেয়। এই দুটো জুয়েলারির সাথে আমি 2টো ড্রেসও প্যাকিং করেছিলাম। আমার প্ল্যানিং ছিল যে সবগুলো একসঙ্গে পাঠাবো। একজনের কুর্তি ছিল, আর একজনের পাঞ্জাবির সাথেও একটা জুয়েলারিও গিফট ছিল। আর অর্ডার যারা করে তাদের ক্ষেত্রে আমি, বা বড় যদি কোনো বক্স লাগে, একসাথে অনেকগুলো জিনিস কেউ অর্ডার করে জুয়েলারির ক্ষেত্রে, তখন আমি কী করি বলো তো, আমিও তো বিভিন্ন ধরনের পার্সেলগুলো পারচেস করি অনলাইন থেকে। তার যে বড় বক্সগুলো হয় না, সেই বক্সগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, তো আমি সেইগুলোতেই প্যাক করে পাঠিয়ে দিই। তাই আর আমার এক্সট্রা বক্সও লাগে না। কিন্তু এই যে একটা করে জুয়েলারি যাবে, এর জন্য যে বক্সগুলো দরকার, সত্যি ছোট হলে ভালো হয়, বাট এত ছোট বক্স তো আমার কাছে গোছানোও নেই, তাই আমাকে এই পন্থা নিতে হয়েছে আমাদের হাতের কাছে জিনিসগুলো দিয়ে। আর আমি সুন্দরভাবে এটাকে প্যাকিং করে দিই, যাতে একটু নষ্ট না হয়। তাছাড়া ওরা হাতেও পেয়ে গিয়েছে, একটুও নষ্ট হয়নি। আর জুন মাসে গিফট পেয়েছে ITZ রুহি। আমার খুব ভালো লেগেছে এ পাওয়ায়, কারণ যারা আমার রেগুলার ফলোয়ার, যারা ফলো করে, যারা আমায় অনেক অনেক ভালোবাসে, কমেন্ট করে, আমি সেই মানুষগুলোকে ভালো করে জানি। আর সত্যি বলতে, তারা যখন গিফটগুলো পায় না, সত্যি প্রচণ্ড ভালো লাগে। যে কোনো জিনিস বানাই না কেন, আমার একটা রোগ আছে, আমি অবশ্যই পরে দেখবো যে গলাতে ঠিকঠাক সেট হচ্ছে কিনা। প্যাটার্নের যে জুয়েলারিটা আমার বেশি পছন্দের হয়, কেন আমি জানি না, হয়তো কোথাও না কোথাও একটু ইউনিকনেস আছে, যে সাধারণত সচরাচর চোখে পড়ে না। অনেকগুলো কালারের শাড়ির সাথে ম্যাচ হয়ে যাবে। এই প্রথমবার আমি ব্ল্যাক কালারের টার্সেল দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, অত সুন্দর করে প্যাকিংটা আমার ভাই করে দিয়েছে, সত্যি ভালো করেছে ছেলেটা। এইবার এগুলো যার জন্য প্রস্তুত, তারা তো গিফটটা পেয়ে খুব খুব আনন্দিত। অবশ্যই ফটো হিসেবে পোস্ট করব। বাই দ্য ওয়ে, তোমাদের এই জুয়েলারিগুলো কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।